পরক্রিয়া করা অবশ্যই পাপ, তবে আত্মহত্যা করাও সবের কাজ নয়। আলভি আর ইকরার ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি এমন ভাবে প্রচার করা হচ্ছে, দেখে মনে হচ্ছে আলভি প্রথম যে কিনা বাংলাদেশের মধ্যে পরক্রিয়া করেছে। আর কমেন্টগুলো পড়লে বোঝা যায় পরক্রিয়া কি তা এই বাংলাদেশের মানুষ কখনো জানতোই না। আলভির ঘটনাটির পর জানতে পারলো। বাইরে বাস্তবতায় ফিরে আসুন। যারা জীবনে কখনো নাটক করেনি তাদেরকে খুঁজে দেখুন, ভিতরে ভিতরে সিনেমা করতেছে। আর আলভি সে তো বাস্তবেই নাটক করে, তার জীবনে নাটকীয়তা থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই। ভুল বুঝবেন না, আমি কিন্তু মোটেও পরক্রিয়াকে সাপোর্ট করছি না, কিন্তু আমি আত্মহত্যার পক্ষেও নই। কিছুক্ষণের জন্য ধরে নিলাম আলভি পর্দায় কারোর সাথে অভিনয় করতে করতে তার প্রতি মায়া জড়িয়ে গেছে, আর ইকরা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে। তবে এই ঘটনাটির পর থেকে যারা শুধুমাত্র আলভিকে দোষারোপ করে ইকরার পক্ষ নিচ্ছেন, ইকরার আত্মহত্যা করার সিদ্ধান্তটা ভুল ছিল, এটা কেউ তুলে ধরছেন না। এতে কি হতে পারে জানেন? ভবিষ্যতে এরকম আরো অসংখ্য ইকরা অল্পতেই আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আলভি খারাপ, ইকরা চাইলে কিন্তু তাকে ডিভোর্সও দিতে পারত। ডিভোর্স কিন্তু দুঃখজনক হলেও হালাল, কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়। এদিকে আবার আলভি চাইলে দ্বিতীয় বিয়ে করারও কিন্তু অধিকার রাখে। সুতরাং আমি কারো ভালো মন্দ বলবো না, জাস্ট একটা কথাই বলবো, মানুষ অনেক সময় মনের অজান্তেও অনেক ভুল করে ফেলে। এর মানে এই না যে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। কারোর জন্য কখনোই কারো আত্মহত্যা করা যাবে না। জীবন একটাই, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে।